বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণকমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের উপদেশামৃতের কিছু হরিকথা পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। ৩৯ নম্বর প্রশ্ন, শ্রী ভগবান নাম কিভাবে গ্রহণ করিতে হইবে, অর্থাৎ শ্রী ভগবানের নাম কিভাবে গ্রহণ করিতে হইবে। শুদ্ধ ভক্তগণ পাপ নিবারণ, পুণ্য সংগ্রহ কিংবা স্বর্গপ্রাপ্তির জন্য অথবা জগতে দুর্ভিক্ষ, মহামারী, অশান্তি, রাষ্ট্র বিপ্লব, রোগ নিবারণ, ধন কামনা, রাজ্যপ্রাপ্তি প্রভৃতি ভোগ্যবস্তু লাভের জন্য ভগবানকে ডাকেন না। ভগবান নাম যখন সাক্ষাৎ পরমেশ্বর, তখন সেই পরমেশ্বর দ্বারা নিজের কোনো ভোগের কার্য করাইতে চাহিলে ভগবানকে পরম পূজ্য বস্তুকে ভিত্তিরূপে পরিগণিত করা হয়, তাহা অপরাধ। ভগবান নাম সাক্ষাৎ পরমেশ্বর, তখন সেই পরমেশ্বরের দ্বারা নিজের ভোগের কার্য করাইতে চাহিলে ভগবানকে পরম পূজ্য বস্তুকে ভিত্তিরূপে পরিগণিত করা হয়। নিজের ভোগের জন্য, ঠাকুর আমার রোগ ভালো করে দাও, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আমার ছেলের চাকরি করে দাও, এই জন্য যদি ভগবানের নাম ধরে ডাকা হয়, এই জন্য ভগবানকে ডাকা হয়, তাহলে পরম পূজ্য বস্তুকে, ভগবানকে ভিত্তিরূপে পরিগণিত করা হয়, তাহা অপরাধ। এই জন্য ভগবানের সেবার জন্য ভগবানকে না ডাকিলে উহাকে ব্যর্থ নাম বা বৃথা নাম বলা হয়। এই জন্য ভগবানের সেবার জন্য ভগবানকে না ডাকিলে উহাকে ব্যর্থ নাম বা বৃথা নাম বলা হয়। যিশু বলেছেন, ডু নট টেক গডস নেম ইন ভেইন। ইহা দ্বারা যে অনুক্ষণ ভগবানের নাম লইতে হইবে না, শয়নে স্বপনে আহারে বিহারে সকল সময় ভগবানের নাম লইতে হইবে না, তাহা উদ্দিষ্ট হয় নাই। সবসময় ভগবানের নাম নিতে হবে, যেন নিজের ভোগের স্বার্থসিদ্ধির জন্য আমরা ভগবানের নাম উচ্চারণ না করি। কারণ ভগবানের সেবার জন্য ভগবানকে ডাকা বৃথা নহে, তাহা একমাত্র কর্তব্য। কিন্তু অন্য উদ্দেশ্যে, অর্থাৎ নিজের কোনো কামনা পূরণের জন্য ভগবানকে ডাকার অভিনয় বৃথা কার্য। ভগবানের নাম কখনো বৃথা, অর্থাৎ ধর্মার্থ কাম মুখ্য কামনায় গ্রহণ করিতে হইবে না। ধর্মের জন্য, অর্থের জন্য, কাম পূরণের জন্য, অর্থ পূরণের জন্য, ধর্ম পূরণের জন্য, কাম পূরণের জন্য, মুখ্য পূরণের জন্য কামনায় গ্রহণ করিতে হইবে না, কিন্তু ভগবানের সেবার জন্যই অনুক্ষণ ভগবানকে ডাকিতে হইবে। 44 নম্বর প্রশ্ন, আত্মা, মন, দেহ এই তিনটিতে কি ভেদ? আত্মা, মন ও দেহ এই তিনটিতে কি ভেদ? উত্তর, শাস্ত্র আত্মা, মন ও দেহ অর্থাৎ চিৎকণ, চিদাভাস ও জড় তিনটি বিষয়ে পরস্পর ভেদ ও সূক্ষ্ম বিশ্লেষণ করিয়াছেন। আত্মা, দেহ ও মনরূপ সত্ত্বের সত্ত্বাধিকারী। আত্মা, দেহ, মনরূপ সত্ত্বের সত্ত্বাধিকারী। দেহ ও মন আত্মার সম্পত্তি। দেহ ও মন এগুলো হল আত্মার সম্পত্তি। আত্মা আবার পরমাত্মার সম্পত্তি। মানুষের হৃদয়ে
দুটো আত্মা বাস করে, একটা পরমাত্মা আর একটা হলো জীবাত্মা। পরমাত্মা অঙ্গুষ্টি পরিমাণ, বৃদ্ধাঙ্গুলের অঙ্গুষ্টি পরিমাণ জীব হৃদয়ে বসবাস করেন পরমাত্মা রূপে, আর আত্মা তার অংশ, জীবাত্মা হলো তার অংশ। সুতরাং দেহ ও মন আত্মার সম্পত্তি। আত্মা আবার এই যে জীবাত্মাটা, এটা হলো আবার পরমাত্মার সম্পত্তি। আত্মার দুইটি দেহ বা উপাধি, একটি সূক্ষ্ম উপাধিরূপ মন আর একটি স্থূল উপাধিরূপ দেহ। বহির্দেহ পঞ্চভূত বা পরমাণুর সমষ্টি। অন্তর্দেহ মানসিক দেহ বহির্দেহের চালক। বহির্দেহ পঞ্চভূত বা পরমাণুর সমষ্টি। পঞ্চভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, ক্ষিতি, অপ, তেজ মানে আগুন, মরুত ও বোম বায়ু ও আকাশ মানে শূন্য জায়গা। এই যে পরমাণু, এই হলো পঞ্চভূত পরমাণুর সমষ্টি। অন্তর্দেহ বা মানসিক দেহ বহির্দেহের চালক। অন্তর্দেহ বা মানসিক দেহ বহির্দেহের চালক। মনটা এই দেহকে চালনা করে। আত্মা বদ্ধ অবস্থায় মনের দ্বারা বিজাতীয় সম্পত্তির সহিত সংশ্লিষ্ট। আত্মা সুপ্ত বলিয়া অধুনা পরমাত্মার সেবায় অনভিজ্ঞ। আত্মা সুপ্ত, পরমাত্মাটা ঘুমিয়ে আছে, সুতরাং এই 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 পরমাত্মা বলছি, সরি, জীবাত্মা ঘুমিয়ে আছে, পরমাত্মা সবসময় জেগেই থাকেন, তিনি সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, তো বলছে আত্মা সুপ্ত বলিয়া অধুনা পরমাত্মার সেবায় অনভিজ্ঞ। পরমাত্মার সেবায় অনভিজ্ঞ। মালিককে সুপ্ত দেখিয়া অধীনস্থ কর্মচারীদ্বয় মালিকের স্বার্থ দেখিবার পরিবর্তে নিজ নিজ অপস্বার্থ দেখিতেছে। মন পরিবর্তনশীল,